আমি হরিপদ দাস। আমার স্বরচিত একটি লেখা, যেমন কর্ম তেমনি ফল। আমার মনে পড়ে গেল মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সত্যকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পাণ্ডবদের সাথে যোগ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের রথের সারথি ছিলেন। ও যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের সৈন্য পরিচালনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথ নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণ দেখতে পেলেন কর্ণের রথের চাকা কাদায় আটকে গেছে। কর্ণ রথের চাকা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ওই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার ধনুক দিয়ে বাণ নিক্ষেপ করো। অর্জুন বললেন, এ তো অন্যায়। কৃষ্ণ অর্জুনকে বললেন, এ আমার আদেশ, তোমার ধনুক দিয়ে বাণ নিক্ষেপ করো। কৃষ্ণের আদেশ মতো একের পর এক বাণ নিক্ষেপ করেই কর্ণকে ধরাশায়ী করে মাটিতে লুটিয়ে পড়ে। কর্ণ চিৎকার করে বলতে থাকে, অন্যায়ভাবে আমাকে হত্যা করা হলো। কৃষ্ণ কর্ণকে বললেন, তোমাদের মনে নেই যুদ্ধক্ষেত্রেই চক্রবিহুর মধ্যে অর্জুন পুত্র অভিমন্যুকে অন্যায়ভাবে তোমরা সকলে মিলে হত্যা করেছিলে? সে কথা কি ভুলে গেছো? যেমন কর্ম করেছিলেন তেমনি তার ফল তোমাকেই পেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পাপের পথ ত্যাগ করে সত্যের পথে একনিষ্ঠ হও। নমস্কার।